চিকেনের সাথে যদি বাসন্তী পোলাও খেয়ে খেয়ে বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এই ডিশটা একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত মানায় চিকেন কষার সাথে বা চিকেনের যে কোনো আইটেমের সাথে। সেটা হলো লেমন রাইস, যেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। লেমন রাইসটা কিন্তু দেখতে কিছুটা বাসন্তী পোলাওর মতো, কিন্তু খেতে কিন্তু তার ঠিক উল্টো। তো হ্যালো এভরিওয়ান, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লেমন রাইসের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, একবার পজ করে ওখানে দেখে নেবেন। তারপরে বলে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, একটা গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা পাতি লেবুও নিতে পারেন, নিয়েছি পেঁয়াজ, তারপর পিনাট, এটা চিনেবাদাম হয়, কারি পাতা, এখানে আমি মান্ধা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ অন্য যে আমাদের লোকাল ধনে বাটাটা হয় সেটা যদি অ্যাভেলেবেল থাকে সেটা নিতে পারেন, বা মান্ধা নিয়েতেও কাজ চালাতে পারেন। এনেছি হলুদ গুঁড়ো, নুন, আর লাগছে তেল। প্রথমে আমি চালটাকে কিন্তু 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপর আমরা 10 মিনিট পর চালটাকে ভালোভাবে ধুয়ে রান্না করে নেবো। এখানে 10 মিনিট ভিজতে ভিজতে আমি কিন্তু চাল যে জলটা আছে সে জলটা আমি চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেটাতে ভাত রান্না করবো। তারপর 10 মিনিট হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে চালটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাসমতি রাইস নিয়েছি। এখানে মনে রাখবেন যে বাসমতি রাইস কিন্তু রান্না করতে একটুকু নুন তেল দিয়ে দিলে ভালো হয়, বা আপনি যদি দেখে ভালোভাবে ঝরঝরে অবস্থায় নামাতে পারেন তাহলে কিন্তু ভালো। আর লেমন রাইসের জন্য কিন্তু আমাদের রাইসটাকে একদম পারফেক্টলি 100% কুক করতে হবে। বিরিয়ানির মতো 80 বা 70% কুক করলে কিন্তু চালটা ভেঙে যাবে। যেহেতু এটাকে আমরা পরে দমে দেবো না, তাই আমাদের 100% কুক করতে হবে। রাইসটা রেডি হতে হতে আমরা চলুন বাকি ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিই। এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, সেটাকে আমি কেটে এটা রসটা কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট এমনিতে স্কুইজ করে দিতে পারেন, তাতে কিন্তু বীজগুলো রাইসে পড়ার সম্ভাবনা থাকে, আর বীজ পড়লে কিন্তু তেতো লাগবে। তাই আমি একটা বাটিতে আগে নিয়ে নিচ্ছি, আপনারা এটাই করবেন, তাহলে বাসন একটু বেশি পড়বে ঠিক আছে, কিন্তু তাতেও কিন্তু আপনার সুবিধা হবে। এভাবে লেবুটা কেটে একটা ছাঁকনি বাটির উপর রেখে ওইখানে লেবুটাকে আমরা চিপে চিপে নিয়ে নেব, বা এমনিতেও নিতে পারেন। যেহেতু গন্ধরাজ লেবু নিয়েছে এটাতে কিন্তু বীজের পরিমাণ একবারেই কম, এখানে নাই বললেই চলে। তো এখানে এভাবে এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, নিয়ে কিন্তু লেবুটাকে চেপে লেবুর রসটা প্রত্যেকটা পিস থেকে লেবুর রস ভালোভাবে নিয়ে নেবেন। দেখুন এখানে আমি লেবুর রসটা নিয়ে নিয়েছি। এই লেবুর রসটা কিন্তু আমরা রাইসে ব্যবহার করব। এবার নিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজ, পেঁয়াজটা কেটে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব, ডাইস করে যেরকম চোখো চোখো করে আমরা কাটি একটু মিহি করে কেটে নেব। বা আপনারা যদি মোটা করে দিতে চান দিতে পারেন, কিন্তু মোটা করে খুব একটা ভালো লাগবে না, তাই আমি প্রেফার করব, আপনাদেরও বলবো যে একটু ছোট চৌকো করে কেটে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একবার তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করবেন। কি কি নতুন রেসিপি দরকার সেটা একবার জানিয়ে দেবেন, তাহলে আপনাদের সাথে কিন্তু খুব সহজে আমি সেই রেসিপিগুলো শেয়ার করে দেব। এখানে দেখুন আমি পেঁয়াজগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এভাবে আপনারা চপ করে নেবেন একদম, একটু ভালোভাবে চপ করতে হবে এখানে পেঁয়াজটাকে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, যখন পেঁয়াজ কাটতে যাবেন তখন ছুরিতে কিন্তু একটু ছুরিটা একটু জলের মধ্যে ভিজিয়ে নিলে কিন্তু পেঁয়াজের যে ঝাঁঝটা আছে সেটা চোখে খুব একটা লাগে না। আর যদি আপনারা বটিতে কাটেন তাহলে বটির উপরে আগাতে কিন্তু একটা ছোট পেঁয়াজের টুকরো বসিয়ে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁঝটা চোখে লাগে না, চোখে জল আসবে না। এটা ছিল আজকে একটা ছোট্ট টিপস। এরকম টিপস আর ট্রিক্স জানার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে অনেক দারুণ দারুণ অনেক সহজ সিম্পল ট্রিক্স এবং অনেক ভালো ভালো টিপসও আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি দুটো পেঁয়াজ নিয়েছি এখানে মিডিয়াম সাইজে। এবার সে পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নেবো, কেটে একসাথে নিয়ে নেবো, যেহেতু আমরা একসাথেই ভাজবো তো এখানে একসাথে নিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে আলাদা নিতে পারেন, পেঁয়াজটা দেওয়ার 1-2 মিনিট পর কাঁচা লঙ্কাটা দিতে পারেন, আমি এখানে একসাথেই দিয়ে দেবো, আর আমি এই জন্য একটা বাটিতেই কিন্তু নিয়ে নিচ্ছি। আমার এখানে লঙ্কাও কাটা হয়ে গেছে, ব্যাস আমাদের বাকি
যে মান ধনিয়াটা নিয়েছিলাম সেটা আমরা কেটে নেব, কুচিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু খুব একটা কাটাকুটি বাটাকুটি ভেজাল নেই। তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায়, খুব ইজি একটা দুর্দান্ত রেসিপি। বাসন্তী পোলাও থেকে বানানো অনেকটাই ইজি। চলুন, এখানে আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমি এবার একটা এরকম একটা ঝুড়িতে নিয়ে মাঠটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে মাঠটা ঝরিয়ে নেবেন। নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন, যেহেতু আবার কড়াইতে দেওয়া হবে, নয়তো কিন্তু ওভার কুক হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিলে এখানে আপনারা চাইলে উপর থেকে ঠান্ডা জল ঢেলে দিতে পারেন, তাহলে কিন্তু যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে। আর রাইসটা কিন্তু ওভার কুক হবে না, ওভার কুক হলে কিন্তু গলে যাবে। তো চলুন, এখানে আমাদের রাইসও রেডি হয়ে গেছে, আমাদের কাটাকুটি সব রেডি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি। যতটা কম তেলে রান্না করতে পারবেন ততটা আপনাদের হেলথের জন্য কিন্তু ভালো। খুব বেশি তেল খাওয়াটা কিন্তু ভালো না, তাতে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড অনেকটাই বেড়ে যায়। যাই হোক, এখন এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে যে বাদামটা রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিলাম, কেন কি আমাদের বাদামটাকে ভাজতে হবে, বা বাদামটা আপনি আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি বাদামটার উপরে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে নুন দিলে কিন্তু বাদামটা একটু ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, একদম ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। আর মনে রাখবেন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেও হবে, বা হাই রাখতে পারেন, কিন্তু হাই রাখলে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি কারি পাতা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, কেন কি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো না করলে কিন্তু হলুদটা লেগে যাবে। আর এই পর্যায়ে হলুদটাও কিন্তু যদি বেশি ভাজা হয়ে যায়, সেখানে কিন্তু কালো হয়ে যাবে, তেতো ভাব চলে আসবে। এবার একটা লেমন স্লাইস কিন্তু আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। আমি যে লেমন জুসটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন দেবো না, আপনারা চাইলে এখানেও ব্যবহার করে দিতে পারেন, বা পরেও দিতে পারেন। আমি আগে রাইসটা অ্যাড করে নিয়েছি। রাইসটা অ্যাড করে নেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে, যে আমরা হলুদ, পেঁয়াজ, বাদাম এগুলো আছে সেগুলোর সাথে রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে দিই। এখানে আমরা কিন্তু আগে বাদাম ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আপনি স্বাদ মতো নুন ব্যবহার করবেন, একটু টেস্ট করে নেবেন। যদি মনে করেন যে আপনার নুন প্রয়োজন, তাহলে আপনি কিন্তু আরেকটু নুন দিয়ে দেবেন। এখানে আমি দেখুন, লেমন জুসটা আমি এই পর্যায়ে ব্যবহার করছি। এই সময় দিলে কিন্তু যে প্রত্যেকটা রাইসের মধ্যে লেমনের ফ্লেভারটাও আসে, আর একটু টক ভাবটাও কিন্তু লাগবে। এখানে আমি আরেকটু নুন ব্যবহার করেছি, যেহেতু লেমন দিয়েছি। এই লেবুর রসটা যেহেতু টক, তো আরেকটু নুন দিয়ে দিয়েছি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা এভাবে একটু চেক করে নেবেন আগে, যে লবণটা ঠিক আছে কিনা, তারপরে কিন্তু লবণটা ব্যবহার করবেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে, উপর নিচ করে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা রান্না করছি। উপর থেকে মান ধনিয়াটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেবো, সেটা হলো লেমন পিল, লেমন জেস্ট, যেটা মানে লেবুর চামড়াটা, গন্ধরাজ লেবুর চামড়াটাকে আমরা কিন্তু গ্রেট করে উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তাহলে কিন্তু যে লেবুর যে ফ্লেভারটা আছে, যে লেমন জেস্ট থেকে যে ফ্লেভারটা, সেটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে, মানে আমাদের রাইসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। সেটাতে কিন্তু লেমন রাইসের ফ্লেভারটা দুর্দান্ত আসে। বাস দেখুন, তৈরি কত সহজে আমাদের লেমন রাইস রেডি হয়ে গেছে। গরম গরম আপনি চিকেন হোক বা মাটন হোক, যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন। বাড়িতে অতিথি আসলে খুব সহজে ঝটপট কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। বাসন্তী পোলাও করতে গেলে যেহেতু একটু সময় লাগে, সেখানে কিন্তু এই রেসিপিটা আপনি খুব ইজিলি করে নিতে পারেন। আর বাসন্তী পোলাওয়ের যদি ফুল ভিডিও দরকার, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। সবার শেষে আজকে হেলথ বেনিফিটস, লেমনের হেলথ বেনিফিটস কিন্তু অনেক কিছু। আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, আমাদের স্কিনের জন্য খুব ভালো, ডাইজেশনের জন্য খুব ভালো কিন্তু। আর তার থেকেও বেশি আমাদের বাঙালিদের যেটা সমস্যা, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, সেগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে। So thanks for watching.